না রুটি না ডাল, 1 কাপ আটা দিয়ে এমন সুস্বাদু রেসিপি এর আগে কখনো তোমরা বানাওনি। একঘেয়ে রুটি, পরোটা, সবজি খেয়ে অরুচি হয়ে গেলে এই রেসিপিটা বানাতে পারো। খুব সুস্বাদু একটা রেসিপি আর বানানো খুব সহজ। আর এটা খাবার জন্য অন্য কিছু বানাবার প্রয়োজন নেই, এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আর এটা এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় বানিয়ে নেওয়া যাবে, এমনকি বাচ্চা স্কুলের টিফিনেও দেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো। সুস্বাদু এই রেসিপিটা যেদিনেই বানাবে বাড়ির সকলে খুব খুশি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা বানানো শুরু করি। এর জন্য বড় একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটির অড়হর ডাল। সাথে দিচ্ছি ওই বাটিটার মাপই 4 ভাগের 1 ভাগ ছোলার ডাল, আর ওই একই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ মুগ ডাল। আমি এখানে মোট 1.5 বাটি ডাল ব্যবহার করেছি। 1 বাটি অড়হর ডাল আর মুগের ডাল আর ছোলার ডাল মিশিয়ে হাফ বাটি। ডালগুলোকে জল দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এর মধ্যে যত ধুলো, বালি বা পালিশ করার যে কেমিক্যাল থাকে সেগুলোকে ধুয়ে ফেলে দিতে হবে। আমি ডালগুলোকে জল পাল্টে পাল্টে 4 বার ধুয়ে নিয়েছি। এইবার ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে এর মধ্যে 2 গ্লাস মতো জল দিয়েছি। ডালের থেকে প্রায় 2 ইঞ্চি উঁচু পর্যন্ত জলটা ঢেলেছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে মাঝারি আঁচে 5টা সিটি দিতে হবে। যেহেতু ডালগুলো কাঁচা ডাল, ভিজানো ছিল না, তাই 5টা সিটি দিলে তবেই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে। ডালগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য 2টো মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে প্রেসার কুকারেও কিন্তু 5টা সিটি পড়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসার কুকারের ভিতরের পুরো বাতাস বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিতরের পুরো বাতাস বেরিয়ে যাওয়ার পরে প্রেসারের ঢাকনাটা আমরা খুলে নিলাম। আর বন্ধুরা দেখো, ডালটা খুব সুন্দর করে গলে গেছে। এইভাবেই ডালটাকে কিন্তু নরম করে গলিয়ে নিতে হবে। তো এখানে ডাল খুব ভালোভাবে গলে গেছে। চলো এবার তাহলে পরের স্টেপটা শুরু করি। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। চাইলে তোমরা পুরোটাই তেল বা পুরোটাই ঘি দিয়ে করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষে, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা। এগুলোকে ঘি মেশানো তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে ঢেলে দিলাম। এখন এই গোটা মশলাগুলোকে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। হিংটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমরা যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে রেসিপিটা নিরামিষভাবে বানিয়েছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এখন ফ্লেমটাকে মাঝারিতে রেখে অনবরত নাড়াচাড়া করে টমেটোর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে শুকিয়ে ফেলতে হবে। এই রেসিপিটা যে কোনো উপবাসের দিনে, পুজো, ব্রত বা নিরামিষের দিনে কিন্তু অনায়াসে খাওয়া যাবে। রেসিপিটা যেমন সুস্বাদু আর তেমনি অল্প একটু খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটোর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিলাম মিক্সিটা ধুয়ে অল্প একটু জল। জলটা দিয়ে লো হিটে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা মশলা থেকে সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তার জন্য আমি চাপা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। 2 মিনিট পরে চাপা খুলে অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমরা ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়ে রেখেছি, কিন্তু এখানে যেহেতু কিছুটা পরিমাণে জল ব্যবহার করব তার জন্য এই লবণটা দিলাম। লবণটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার প্যানটা ওভেন থেকে নামিয়ে ডাল সিদ্ধ করা কুকারটা ওভেনে বসিয়ে দিলাম। এখন এই কষিয়ে নেওয়া মশলাটা এই ডালের মধ্যে ঢেলে দিতে হবে। এই যে কষিয়ে নেওয়া পুরো মশলাটাই সিদ্ধ ডালের মধ্যে ঢেলে দিয়েছি। 1 গ্লাস জল নিয়ে এই গরম প্যানের মধ্যে দিয়ে ভালো করে প্যানটাকে ধুয়ে ডালের মধ্যে ঢেলে দিলাম। আরও 1 গ্লাস জল নিয়ে প্যানটা ধুয়ে এই ডালের মধ্যে ঢেলে দিলাম। প্যানটা যেহেতু গরম ছিল তাই জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন জলটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা প্রেসার কুকারেই বানাতে হবে এমন না, কড়াতেও কিন্তু বানিয়ে নেওয়া যায়।
দেখো বন্ধুরা, ডালটা এখনও বেশ ঘন ঘন বলেই মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি আরও হাফ গ্লাস জল ঢেলে দিলাম। এই জলটাকেও মিশিয়ে নিলাম ভালোভাবে ডালের সাথে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা কুকারের মুখে এঁটে না দিয়ে ঢেকে দিলাম। ফ্লেমটাকে এখন একদম লো করে দিয়েছি। এইবার আমরা একটা ডো বানিয়ে নেব। তার জন্য বড় একটা বাটিতে ছোট একটা বাটির 1 বাটি নিয়ে নিলাম আটা। এর বদলে তোমরা ময়দাও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো আর চা চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, আর সাথে নিয়েছি হাফ চা চামচ জোয়ান। এই জোয়ানটাকে এইভাবে দু হাতে ঘষে আটার মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ ঘি। এই ঘিয়ের বদলে তেলও দেওয়া যাবে, তবে ঘিটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে একটু ঘষে ঘষে মেশাতে হবে, কারণ ঘি দেওয়া আছে। আর এইভাবে মেশালে রেসিপিগুলো খুব সফট হবে। এখন নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, আর ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। ঠিক আমরা যেমন লুচি বানাবার জন্য ডো তৈরি করি সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। আমরা রুটি বানাবার জন্য একটু নরম করে ডোটা মাখি, কিন্তু লুচি বানাবার জন্য ডোটা একটু শক্ত হয়, ঠিক এই রকম। দেখো আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এখন ডোটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম। এখন এই দুটো অংশকেই গোল গোল লেচি পাকিয়ে নিয়েছি। এইবার এগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। তার জন্য শুকনো একটু আটা ছিটিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আর রুটিটা একটু বড় করেই বানাতে হবে, আর রুটির মতোই পাতলা করে বেলতে হবে। এই যে এইরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন এই রুটির ওপর দিয়ে হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি। এর বদলে তেলও দিতে পারো, তবে ঘিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ঘিটাকে সম্পূর্ণ রুটিটার গায়ে চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা পুরো রুটিটার মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। এটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা অনেক বেশি টেস্টি হবে। এখন রুটির এক সাইডটা ধরে এইভাবে ফোল্ড করতে হবে, একটু টাইট করে ফোল্ড করতে হবে, আর শেষের দিকে এইভাবে অল্প একটু জল লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে রুটিটাকে সিল করে দিতে হবে। তাহলে এটা যখন ফুটবে খুলে যাবে না। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো ভিতরে কত লেয়ার সৃষ্টি হয়েছে। এই লেয়ারগুলো হওয়ার কারণে কিন্তু ভিতর পর্যন্ত জুস ঢুকে গিয়ে রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই মাঝখান দিয়ে আঙুল দিয়ে না হালকা চাপ দিয়ে রেসিপিগুলোকে বানিয়ে নিতে হবে। এই একইভাবে সমস্ত রেসিপিগুলোই আমি বানিয়ে নিয়েছি। এদিকে ওভেনে যে ডালটা ফুটতে দেওয়া ছিল, ডালটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন এই ফুটন্ত ডালের মধ্যে তৈরি করা রেসিপিগুলো দিয়ে দিতে হবে। সমস্ত রেসিপিগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে হাই করে দিতে হবে, আর 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দেওয়ার পরে 2 মিনিট পরে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। রেসিপিটাকে একটু টক মিষ্টি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাতিলেবু। এই পাতিলেবুর জুসটা এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই চিনি আর লেবুটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নিলাম। রেসিপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডালের কনসিস্টেন্সিটাও একদম ঠিকঠাক আছে। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম কসৌরি মেথি। এই কসৌরি মেথির বদলে ধনেপাতা কুচিও দেওয়া যাবে। আমাদের রেসিপিটা একদম রেডি। নামিয়ে নেব, তার আগে ছোট্ট একটা কাজ করে নেব। 1 টেবিল চামচ ঘিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের দারুণ একটা রেসিপি। এইবার এটাকে সার্ভ করার পালা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।